আমরা যেমন আপনারা জানেন, আজকে সকাল নাগাদ ৮টা নাগাদ আমরা আনন্দবাজার নাকার মধ্যে একটা বোলেরো গাড়ি, যেটার মধ্যে আমরা একটা গোপন খবর আসলো যে এটার মধ্যে কিছু সিগারেট থাকতে পারে। তো সেই অনুযায়ী এসডিপিও সাহেব কালকে রাত্রি থেকে আনন্দবাজার নাকার মধ্যে আমরা স্টাফ রেডি ছিল, আমাদের স্টাফ। আর সেই খবর ভিত্তিতে আজকে সকাল ৮টা নাগাদ সেই গাড়িটা আসে, আর গাড়িটা আমরা ডিটেন করতে সক্ষম হই। গাড়ির নাম্বার ছিল TR05J1919। পরবর্তী সময় চেকিংয়ে দেখা গেল যে গাড়ির মধ্যে 129টা বার্লি সিগারেটের কার্টুনটা এটার মধ্যে আমরা উদ্ধার করতে পারি। আনুমানিক মূল্য কত হবে? আনুমানিক বাজার মূল্য 60 থেকে 70 লাখ লিটার আমরা। আর আপনার এই মালগুলো কোথা থেকে এসেছে আন্দাজ করছেন? এটা এখনো তদন্ত চলছে। তো স্যার, কাউকে আটক করা গিয়েছে কি গাড়ির সাথে কোনো? না, গাড়িটা নাকার মধ্যে আটক করা হয়েছিল, কিন্তু ড্রাইভারটা যে ছিল তাই গাড়ি থেকে পালিয়ে যায়। এখন তদন্ত চলছে। আমরা পূর্বেও দেখলাম এভাবে সিগারেট আটক করা হয়েছিল, কিন্তু কোনো আসামিকে আটক করা যায়নি। এর মধ্যে এটা কি যে আসামি পাওয়া যায় না সিগারেটের গাড়ি কি এটা? এর মধ্যে নাকার মধ্যে সবসময় পুলিশ পাহারা থাকে, এই ব্যাপারে আপনি কী বলবেন? না, আমরা পুলিশ তো অবশ্যই থাকে, কিন্তু গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের পুলিশের প্রেজেন্সে গাড়িটা একজ্যাক্ট নাকার থেকে একটু আগে গাড়িটা তারা করে তারা গাড়িটা স্টপ করে ড্রাইভারটা পুলিশ থাকার কারণে ড্রাইভারটা গাড়ি থেকে পেলে যায়। পরবর্তী সময় আমরা গাড়িটা আইডেন্টিফাই করে গাড়ি থেকে আমরা এই সিগারেটটা আমরা উদ্ধার করতে পারি। স্যার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনো মালিকের নাম পাওয়া গেছে এখন? না, এখন ইনভেস্টিগেশন চলছে, আর ইনভেস্টিগেশন করে আপনাকে জানাবো। স্যার, এই যে বিগত সময় আমরা দেখেছি যে প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই মালগুলো দামছড়া থেকেই আসে। তো আপনি তো এডিশনালের দায়িত্বে আছেন গোটা জেলারই, তো সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, আমরা বিষয়টা দেখছি এখন। আর এই কেসে যেটা আমাদের বর্তমানের যে কেস, আমরা গাড়িটা কোন জায়গা থেকে আসছে আমরা তদন্ত করবো। আর এক্সাক্ট কোন রুট থেকে গাড়িটা আসছিল এটা আমরা তদন্ত করবো। সিগারেট বা নেশা সামগ্রী, সেক্ষেত্রে কী বলবেন স্যার? দেখেন, খবর তো সবসময় আমার কাছে থাকে না এক্স্যাক্টলি। তো অনেক সময় আমরা গোপন সূত্রে খবরে আমরা যে সময় আমাদের কাছে এক্স্যাক্ট ইনফরমেশন থাকে, আমরা গাড়িটা আটক করতে আমরা সক্ষম হই। আর অনেক সময় অনেক রাস্তাগুলো আছে যেটার মধ্যে বাইপাস করে যাওয়া যায় আমাদের যে নাকা আছে, যার কারণে সামনে গিয়ে অনেক সময় এটা ধরা পড়ে। তবে আমরা আমরা বাইপাস রোড বা যে রোডগুলি আছে যেটা থেকে গাড়িটা বাইপাস করে যেতে পারে, এই রাস্তাটা আমরা আইডেন্টিফাই করতেছি এখন, যেটার মধ্যে আমরা পুলিশ প্রেজেন্সটা বা আমরা নাকা বা চেক পয়েন্ট আমরা বসালে সেটা। স্যার, এবারও তদন্তে যদি দেখেন যে মালগুলো আপনার দামছড়া দিয়ে প্রবেশ করেছে, তো দামছড়া করে পানির সাগরের নাকা রয়েছে, জলেবার সাথে নাকা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি কী পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরা দেখবো গাড়িটা কোন রাস্তা থেকে গাড়িটা আসছে। যদি সেম নাকা থেকে যদি আসে থাকে, তো আমরা ডেফিনেটলি আমরা ইনভেস্টিগেট করবো গাড়িটা কীভাবে এই দামছড়া পানিসাগর নাকা থেকে গাড়িটা ক্রস করেছে।